হ্যালো ভিউয়ার্স, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। এমন পদ্ধতিতে এই রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো যাতে তোমরা বাড়িতে সহজেই কিন্তু ঝরঝরে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। আমি কিছু টিপস বলে দেবো যাতে তোমরা খুব সহজেই কিন্তু এই ফ্রাইড রাইস ঝরঝরে বানিয়ে নিতে পারবে। তো দেখে নাও কত সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। এখানে আমার রাইসটা 500 গ্রাম মতন আছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি ভালো করে এটাকে 2 থেকে 3 বার ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। ভালোভাবে না ধুয়ে নিলে রাইসটা কিন্তু ঝরঝরে তৈরি হবে না। তো দেখো আমি এটাকে জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি যতক্ষণ না একটা পরিষ্কার জল বেরোচ্ছে। রাইসের মধ্যে অনেক সময় অনেক নোংরা থেকে যায়, তো সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া খুব দরকার, না হলে কিন্তু রাইসটা ঝরঝরে তৈরি হবে না। দেখো আমি কিন্তু পুরোটাই ধুয়ে নিয়েছি। এবার শেষে আমি এই জলটা দিয়ে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। অবশ্যই রাইসটাকে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু ভাতটা খুব ভালোভাবে তৈরি হবে। তো দেখো আমি এটাকে ভিজিয়ে রাখছি। ততক্ষণে আমি এদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেখো প্রথমে বিনসগুলোকে ভেজে নিচ্ছি। বিনসগুলোকে আমি দেখো লম্বা লম্বা করে ঠিক ব্যাকা ব্যাকাভাবে কেটে নিয়েছি, এতে যাতে দেখতে সুন্দর লাগবে। আর এইভাবে কেটে নেবে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের সাথে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগবে। এমনভাবে ভেজে নেবে, খুব লাল কিন্তু ভাজার দরকার নেই, যাতে কালারটাও কিন্তু থেকে যায়। আর খুব কিন্তু ডিপভাবে ভাজবে না, যাতে ক্রাঞ্চিনেস চলে যায়। তো এরকমভাবে দেখো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি আর ভাজবো না, এটা আমার হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভেজিটেবল ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, বিনসগুলোকে আমি পুরো তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি দেখো এবার গাজরগুলোকে ভেজে নিচ্ছি। গাজরগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকমভাবে কাটলে কিন্তু ফ্রাইড রাইসে খুব ভালো লাগে। তো দেখো কেটে নিয়ে আমি আবার এটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব, যাতে কালারটাও সুন্দর থাকে এবং যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। এটা হতে থাক ততক্ষণে আমি দেখো আমি এখানে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে হাঁড়ি ব্যবহার করছি, যেহেতু আমার একটু বেশি চাল লাগছে তার জন্য আমি একটু হাঁড়িটাই ব্যবহার করেছি। এবার জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। তো চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ চালটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পর এখানে আমি 2টো তেজপাতাকে দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে আর কিছুই কিন্তু দিচ্ছি না। দেখো এদিকে আমার কিন্তু গাজরটা ভাজা হয়ে গেছে। আমি আর বেশি ভাজবো না, ঠিক এই পর্যায়ে কিন্তু আমি গাজরটাকে নামিয়ে নেব। খুব বেশি ভেজিটেবল ভাজলে কিন্তু ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। তো দেখো আমি এইভাবে ভেজে নিলাম। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো গাজরগুলোকেও আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ক্যাপসিকাম। খুব বেশি কিন্তু আমি দিচ্ছি না, অল্প ক্যাপসিকাম আমি জাস্ট সাঁতরে নেওয়ার মতন ভেজে নেব। ক্যাপসিকাম যেহেতু নরম, খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না। তো এরকমভাবে আমি এটাকেও ভেজে নিচ্ছি। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকেও তুলে নেব। এটা আমি আর ভাজবো না, এটা হয়ে গেছে। এবার এটাকেও আমি পুরো তুলে নিলাম। ভেজিটেবলগুলো আমার পুরো ভাজা হয়ে গেল, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। এটা কিন্তু রঙগুলো একদম পারফেক্ট হয়ে আছে। এরকমভাবেই ভেজে নিতে হবে। এরপর দেখো আমি এখানে কিছুটা কাজু নিয়েছি। কাজুটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে দিয়ে রাখবে না, হালকা ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে। অবশ্যই গ্যাসের আঁচকে লোতে রেখে এটা ভেজে নেবে, না হলে কিন্তু এটাতে কালার ধরে যাবে। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি।
কাজুটাকে তুলে নিলাম। এরপর আমি কিশমিশটাকে ভেজে নেব। এবার আমি কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই কাজুটা একটু বেশি দেবে এবং কিশমিশটা পরিমাণে অল্প দেবে। তো দেখো কিশমিশটাকেও আমি জাস্ট দিয়ে একদম 1 থেকে 2 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। খুব বেশি ভাজার এটা প্রয়োজন পড়ে না, কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো হয়ে গেল, এটাকে আমি তুলে নিলাম। তো দেখো এখানে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এরপর ঘিটা দেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা, গোটা গরম মশলা যুক্ত করলাম। যেমন দেখো এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে চালটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে, ভালো করে মাঠটাকে ঝরিয়ে নিয়ে কিন্তু 90% মতন সেদ্ধ করে নিয়েছি, তার বেশি কিন্তু সেদ্ধ করবে না। আর এখানে দেখো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু মেশাতে খুব সুবিধা হবে। তোমরা গোটা চিনিও দিতে পারো, কিন্তু গুঁড়ো চিনিটা দিলে সুবিধা। তো আর তারপরে দিয়ে দিচ্ছি দেখো এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে ভেজিটেবিলগুলোকে আমি সমস্ত দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত ভেজিটেবিলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজিটেবিলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই রাইসটাকে 90% মতন সেদ্ধ করবে, পুরোপুরি সেদ্ধ করবে না, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ, সমস্তটা দিয়ে এবার আমি আস্তে হাতে খুন্তিতে করে, আর এই সময় গ্যাসের আঁচকে অবশ্যই লোতে রেখে একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে 2 মিনিট মতন ভেজে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু লবণ, চিনি এবং গোলমরিচ গুঁড়ো সমস্তটা দিয়ে দিয়েছি। এরপর সবজির সাথে ভালো করে রাইসটাকে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা প্রায় এখানে 4 টেবিল চামচ মতন আছে। তো ঘিটা দেওয়ার পরে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত রাইসের সাথে ঘিটা মিশে যেতে পারে। তো ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু জলের মধ্যে না ভিনিগার না কিছু সাদা তেল আমি কিচ্ছু কিন্তু দিইনি, তাও কিন্তু খুব সুন্দর ঝরঝরেভাবে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেছি। এইভাবে তোমরাও একবার বাড়িতে বানাও, অবশ্যই কিন্তু ফ্রাইড রাইস ঝরঝরে হবে। করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।